দর্শক, এই মুহূর্তে একটু নির্বাচন কমিশনে যেতে চাই। সেখানে রয়েছেন সহকর্মী শিউলি শবনম, সরাসরি যুক্ত হয়েছেন তিনি। শিউলি, গেজেট প্রকাশের বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ব্রিফ করা হয়েছে কিনা, বা কবে কখন নাগাদ এই গেজেট প্রকাশ হতে পারে? এছাড়া আর কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে? দোলা, আপনি জানেন আজকে দুপুরে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন কমিশন মূলত ত্রয়োদশ সংসদ নির্বাচনের যে কার্যক্রম সেটা শেষ করেছে। এবং আমরা যখন দুপুরের পর থেকে এখানে দেখেছি, এর মধ্যে অন্তত 3জন রাজনৈতিক দলের নেতা, ঢাকা 11, ঢাকা 14 এবং ঢাকা 16, এই 3 আসনের 3জন বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি, আমিনুল হক, আমিনুল ইসলাম এবং এম এ কাইয়ুম, তারা নির্বাচন কমিশনে এসেছিলেন আলাদা আলাদা ভাবে। তারা একটি অভিযোগ করেছেন এবং 3জনের অভিযোগ অনেকটা একই রকম। তারা তাদের যে আসন, সেই 3টি আসনে ভোটের ফলাফল পুনর্গণনা করার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন এবং তারা অভিযোগ করেছেন এই আসনগুলোতে আসলে ভোটের কারচুপি করা হয়েছে এবং আগে ব্যালট মারার অভিযোগ করেছেন তারা। এবং তারা দাবি করেছেন মূলত যেহেতু এখানে ভোট কারচুপি হয়েছে এবং ইঞ্জিনিয়ারিং হয়েছে, সে বিষয়গুলো যেন নির্বাচন কমিশন নজর দিয়ে এগুলো সুরাহা করে এবং সেই আসনগুলোতে পুনর্গণনা করে। তো এর বাইরে যদি আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে আজকে যেহেতু ভোট গণনার কাজ এবং ফলাফল সম্পন্ন হয়েছে এবং এর মধ্যে নির্বাচন কমিশন 197টি আসনের জন্য আসনের যে গ্যাজেট, সেই গ্যাজেট প্রকাশের জন্য তাদের যে পূর্ব প্রস্তুতি কাজ, সেই কাজগুলো তারা সম্পন্ন করছে। এবং এই বিষয়টা নিয়ে যদি আমি আপনাকে একটু ব্যাখ্যা করে বলি যে আসলে যেহেতু 299টি সংসদীয় আসনে ভোট হয়েছিল, কিন্তু গ্যাজেট প্রকাশ হচ্ছে 197টি আসনে। এর পেছনের কারণটা হলো, আপনি নিশ্চয়ই জানেন, এর মধ্যে চট্টগ্রাম 2 এবং চট্টগ্রাম 4 আসনের যে ফল, সেগুলো নির্বাচন কমিশন স্থগিত রেখেছে। এবং যেহেতু এই আসনগুলোতে প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান আছে এবং সেই মামলাগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসন দুটির ফলাফল আসলে প্রকাশ করা হবে না। এছাড়া আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখি, আজকে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিদেশি পর্যবেক্ষকদের সাথে হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি নৈশভোজের কথা রয়েছে এবং আগামীকাল একই স্থানে ভোটের সার্বিক চিত্র নিয়ে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের চিত্র নিয়ে বিদেশি পর্যবেক্ষকদের কাছে নির্বাচন কমিশন তাদের কাছে থাকা তথ্যগুলো তুলে ধরবেন। তো দোলা, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। শিউলি, আপনাকে ধন্যবাদ।